সাবধানে যাও। বাবা টাটা দিয়ে দাও, বাবা টাটা দিয়ে দাও। বলো সাবধানে যাবে। হ্যাঁ, আবার ভোলা বাবা দেবে। আচ্ছা, আবার দাও, আবার দাও, আবার দাও, দাও ভোলা বাবার দাও, দাও আবার দাও, আবার দাও। বলো শিব ঠাকুর বাবা। ডাক্তার দেখিয়ে ডাক্তার ওষুধ দেয়নি, জাস্ট একটা মলম দিয়েছে, যেহেতু অনেকটা হয়ে গেছে, মানে পাকা হয়ে গেছে পাটা, মলম দিয়েছে। ওনার মনে পড়েছে যে মা একটু গান চালা, একটু নাচবো। তা ভালো কি গান, না একটাই গান নাচতে জানে, সেটা হচ্ছে ডিজে বালে বাবু। ও আর কোনো গানে নাচতে জানে না। আমার দিকে ফের আমার পায়ে ব্যথা, পায়ে ব্যথা। দিন পর আজকে সকালে ঘুম থেকে উঠে চলে গেছি সোজা বারান্দায় একটু চোখে শান্তি দিতে। বিশ্বাস করো, এত বৃষ্টি, চারিধারে এত সুন্দর সবুজ, না নিজেকে আর আটকে রাখতে পারছিলাম না। আমাদের অ্যালামুন্ডা গাছে ফুলটা যেন চোখ এখানেই আটকে যাচ্ছে। ওই 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 এত যত বড় হচ্ছে, কোথায় সকাল সকাল উঠবে, একটু বইটই নিয়ে বসবে, খাতাপত্র নিয়ে পড়তে হবে তো। জীবনে পড়াশোনা ছাড়া কিছু আছে? ওঠ 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 ওঠ, ও বাবা, বাবা শোনা একটু ওঠো, 9টা বাজে। তাদেরকে তো গুড মর্নিং জানানো হয়নি। নমস্কার, আমি চন্দ্রানী, সবাইকে জানাই বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা। আর আমার আরো একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। ও বিটি পড়ছে, বিটি গায়ে লাগছে, কি শুনছে গাছগুলো। আর আমাদের গাছে আজকে কত অপরাজিতা ফুটেছে, দেখেছো বাবু? কত অপরাজিতা ফুটেছে, ভর্তি অপরাজিতা। আজকে দাও না 3টে। কত অপরাজিতা ফুল দেখেছো বাবা? কত অপরাজিতা ফুল ফুটেছে। একটা পাড়া হবে, তা হাত বাড়াও। বলছো বাবা? কি ফুল বাবা পেরে দেবো তো? বাবা আমি তো হাত পাবো না, বাবা লম্বা, বাবা পেরে দেবে। মামা বৃষ্টি পড়ছে, ভিজিও না ছেলে, ভিজিও না। জানি না তোমরা আমার ব্লগ থেকে কিছু বুঝতে পারছো কিনা, তবে বেশ কিছুদিন ধরে না নিজেকে খুব ডাউন ফিল করছি। তারই মধ্যে আজকের জন্য দিনের তালটা কেটে গেল। তো ওই সোজা সোজা আমাদের ছাদের জানলাগুলো না কাঁচটা ভেঙে পড়েছিল, আমি খেয়াল করিনি, মানে এক বিন্দু খেয়াল করিনি যে ওখানে কাঁচটা আছে। পা দিয়েছি আর পুরো একদম মানে ফালা হয়ে গেছে পাটা। এবার লাগছে, এবার লাগছে, এবার লাগছে। দাঁড়াও, অত অস্ত্র লাগে, রক্তটা বন্ধ করতে হবে তো। চলতে গেলে হাজার একটা বিপদ প্রত্যেক দিন আমাদের সাথে সাথেই থাকে, কিন্তু সেটা নিয়ে ভয় পাচ্ছিলাম সারাটা দিন ছেলেটাকে একা সামলাবো কি করে। আপাতত যেটুকু ব্যান্ডেজ হলো, বিকেলে ডাক্তারের কাছে যাবো, কারণ শ্লোকের বাবা বেরোবে, হাতে একদমই সময় ছিল না। আমি তাও গেছি আবার ফুল পাড়তে। এমনি থেকে আমার প্রেশার খুব লো, মানে খুব লো। তারপর পাটা কেটে এত রক্ত বেরিয়েছে, সঙ্গে সঙ্গে শ্লোকের বাবা আমাকে একটা ডিম সিদ্ধ করে দিয়েছে। হ্যাঁ, সাবধানে যাও। বাবা টাটা দিয়ে দাও, বাবা টাটা দিয়ে দাও। বলো সাবধানে যাবে। হ্যাঁ, সাবধানে যাও। জল যাচ্ছে না? এই যে রাস্তাটা হলো না আমাদের, আরো বিপদ বাড়লো। দেখো চারিদিকে জল জমে গেছে, রাস্তাটা এত উঁচু হয়ে গেছে, জল আর জল। ঠিক আছে, সাবধানে যাও। বাবু টাটা দিয়ে দাও। এই যে আমি এই ফুল পাড়তে গিয়ে পাটার কেটে কি করলাম, শ্লোকের বাবা এক চান্সে কতগুলো ফুল পেরে দিল। আচ্ছা দাও, একটা করে ফুল দাও। হ্যাঁ, এই তো বাবা সোনা, আমার জীবন বাকি তো তুমি। আর একটু নাও, ফুলটা নিয়ে চলে এসো, ফুলটা নাও। প্যান্টটা ছেড়ে দাও, প্যান্টটা ছেড়ে দাও। হ্যাঁ ছেড়ে দাও, গুড বয়। দেখো কতগুলো ঠাকুর, প্রত্যেকে একটা করে ফুল দাও। এই তো মা, এইখানে ওইখানে দিতে হবে না, এই তো এই একটা ঘট দাও, ঘটে দাও। হ্যাঁ দাও 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 দাও, হ্যাঁ দাও দাও দাও, আরো দাও। ওখানে থাক, ওটা থাক, ওটা মা সরস্বতী। মা বাবা, ওটা মা সরস্বতী, ওখান থেকে নিতে হয় না। বাবা তো তোমায় কত ফুল পেরে দিয়েছে। আবার ভোলা বাবা দেবে। আচ্ছা, আবার দাও, আবার দাও, আবার দাও, দাও ভোলা বাবার দাও, দাও আবার দাও, আবার দাও। বলো শিব ঠাকুর বাবা। ওম নমঃ শিবায়, শিবায়। আবার যাও, আবার যাও। সব ঠাকুর শিব ঠাকুরের দিয়ে দেবে। মা তো রোজ সকালে পুজো দিয়ে যায়। সকালে মা, আমি তো বলেওছি আগে যে পুজো, নিত্য পুজো, সন্ধে সব রকম মাই করা। আমি খুব একটা ওখানে যাইও না, বা আমি দিও না।
কিন্তু আগের দিন খেলার ছলে শ্লোককে বলেছিলাম যে একটা ফুল নিয়ে ছোট ঠাকুরকে দিই। ও বাবা, সেই থেকে শ্লোক এখন খুব ঠাকুর ভক্ত হয়ে গিয়েছে। প্রত্যেক দিন বলে মা ফুল ঠাকুরকে দেবো। তা যাই হোক, আসলে সবে নিচ থেকে ওপরে এলাম তো, এত পাটা ব্যথা হয়েছে কিছু বলিনি। শ্লোকের বাবার সামনে আমি কিচ্ছু বলিনি, আমার দোষেই পাটা কেটেছে। বারবার বলছে বসার সময় জুতো পরে চলো। আমি পাকামো মেরে বললাম যে খালি পায়ে যাই ঠাকুরের ফুল তুলবো, গেলাম পাকামো মারতে গেলাম, পুরো পাটা পাকামোই হয়ে গেল। যাই হোক, শ্লোকের পুজো দেওয়া হয়ে গেছে। আর আমি চানটা করাতে পারবো না বলেই শ্লোকের বাবাকে দিয়ে চানটা করিয়ে নিয়েছি। আমি বলিনি, ওর বাবাই নিজেকে করে দিয়ে গেছে, কারণ পাটা আমি জল লাগাতে চাচ্ছি না। সেই কখন ডিম সেদ্ধ করে দিয়ে গেছে, যে অত রক্ত বেরিয়ে গেছে। এমনি আমার প্রেশার খুব লো, আমি প্রেশার লোয়ের রুগী। যাই হোক, আপাতত একটু ডিমটা খাই। আর সারাদিন যা বৃষ্টি হচ্ছে, কখন থামবে বলে তো মনে হচ্ছে না, তবে ভাল লাগবে। তুমি মায়ের কাছে আসবে না তো? ঠিক তো? তাহলে মা কিন্তু অনেক দূরে চলে যাবে, আর আসবে না তোমার কাছে। আসবে না? ঠিক আছে, আমি চলে যাচ্ছি, টাটা। আমি আর আসবো না। আমি ঘর থেকে সোজা বেরিয়ে বর্তমানে বসে আছি আমাদের 3 তলা যাওয়ার ছাদে, যেটা শ্লোক কিন্তু একদমই জানে না। ও নিজের ছন্দে তালা চাবিটা নিয়ে খেলছে। মিনিট 15 কিন্তু পার হয়ে গেছে, আমি চুপ করে বসে আছি। শ্লোক কিন্তু এখানে ওখানে খানিকটা আমাকে খুঁজছে আর একা একা খেলছে। ও তাও বুঝতে পারছে না যে আমি এই মুহূর্তে কোথায় আছি। আজকে যে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে, এটা কিন্তু আমার আর শ্লোকের মান অভিমানের পর্ব। এটা আমিও চাইনি হোক, বা এটা আমি কোনো প্ল্যান করেও করিনি। তাই কোথায় যাব বুঝতে না পেরে ছাদে ওঠার সিঁড়ি পড়ে চুকি, কিন্তু আমাকে খুঁজে পেত না। গন্ডগোলটা কোথায় হলো বলো তো? শ্লোক কি করছে, আমি ভিডিও ফুটেজ নিতে গিয়ে ফোনের ফ্ল্যাশটা যেই জ্বলে উঠেছে, অমনি বুঝে গেছে যে মা ওখানেই আছে। আর মায়ের সাথে ঝগড়া করবি? তুই তো জানিস মা তুই ছাড়া কে আছে বলতো? সারাদিন মার বাড়িতে তুই আর মা, তো আর কেউ আছে বাড়িতে? তুই যদি আমার উপর রাগ করিস, আমি যতবার ডাকছি বাবাই আসছে না, বাবাই রাগ হয়েছে, তাহলে মা চলে যা মা আর খুঁজে পাবি না, চলে যা, তুই সারাদিন থাক তোর খেলা নিয়ে, মার আর আসতে হবে না। এবার কেন? এবার মা ডাকলে আসবি? একটু আগে বলো না। আমার আজকে কদিন ধরে না মনটা খুব মানে ডাউন ছিল, কেন জানি না। এত করছি যেন কিছুতে একটা পজিটিভ ভাইব পাচ্ছি না, শরীরের মধ্যে বলো বা মনের মধ্যে খুব ভালো লাগছে না। তো ওকে একটু বকেছি যে তুমি তোমার তো খেলো, আমার ভালো লাগছে না। ওই যে বাবুর রাগ হয়ে গেছে, আর আমার কাছে আসবে না। তো ঠিক আছে, মার কাছে আসতে হবে না, মা চলে যা, তুই তোর মতো সারাদিন একা খেল, যা চলে যা। সত্যি কথা বলবো, শুধু ও আছে বলে না, মানে হাজার খারাপ লাগার মধ্যেও পজিটিভ গুলো খুঁজে যে কিভাবে পজিটিভ থেকে ওকে পজিটিভ রাখবো। লাইফে আপ ডাউন মানে এত বেশি চলছে, ভাল লাগছে না কিছু। আর এটাই হচ্ছে মেন। মানে আমি আজকে তোমার সোমবার, শনিরবি বাড়িতে গেলাম, ব্লগ করেছি, সেগুলো সব পুরো ডিলিট করে দিয়েছি। এডিট করতে ইচ্ছা করছে না। ব্লগ এডিট করে মানে আমার প্রাইভেট হয়ে পড়ে আছে, যেটা থাম্বনেল আর সামান্য কটা ছবি রেডি করে দেবো, সেটুকুও ইচ্ছা করছে না। মানে এমন একটা ডাউন ফিলের মধ্যে যাচ্ছি। তবে চেষ্টা করছি নিজের পজিটিভ ভাইবস নিজেকে খুঁজে নিতে হবে। এই কদিন টানা রাস্তার কাজ হয়েছে, বাইরে ঘুরেছে। আজকের আর বাবুর ঘরে রাখা দেয়। কি বলছিস? জোরে বল। তো যা রাত না, আজকের দিনটাই শেষ, কাল থেকে আর এখানে দাঁড়ানো যাবে না। আর তোমার মোটর সাইকেল মোটর ভ্যান ছাড়লে আর দেখবে টোটো সব ঢুকবে। আর একজন যাচ্ছে দেখো মস্তানি মেরে। আজকেই শেষ, কাল থেকে এই রাস্তা খুলে দেবে, আপাতত আজকের খোলেনি। আসা যাচ্ছে, কিন্তু বড় বড় মোটর সাইকেল বা বাইক ওইসব ঢুকছে না। আমাদের গাড়িটা আজকের এতদিন, সেই রবিবার বাড়ি থেকে বেরিয়েছে, আজকের সকালে বাড়ি ঢুকেছে। এতদিন ওই সামনের গ্যারেজে থাকতো। তো যাই হোক, রাস্তা কাল থেকে খুলে দেবে। আর এই রাস্তা তখন দাঁড়িয়ে ব্লক করা যাবে না, মানে অনর্গল তখন গাড়ি, মোটর ভ্যান, টোটো, অটো সব ঢুকবে। কোনো ব্যাপার না, চল তাড়াতাড়ি চল, পা ভিজে গেছে, চল তাড়াতাড়ি চল না বাবা, বৃষ্টি পড়েছে, চল চলো। বাড়ির সামনে নদী হয়েছে একটা, চলো। হ্যাঁ, দা যেতে যেন পারে না, একে আমার পা কাটা, আমি হাঁটতে পারছি না।
এটা তো বাবা সারপ্রাইজ দেবে বলে রেখেছিল, তুমি ঠিক বার করে নিয়েছো এই পেন্সিল বক্সটা। সেই পেন্সিল বক্স কবে বিন্দুর জন্য একটা জন্মদিনে কিনেছিল আর ওর জন্য কিনেছিল, ঠিক বার করে নিয়েছে। এই বাবা লাইট জ্বলা পেন্সিল বক্স, আমাদের জীবনে এইসব জীবনে দেখিনি। তুই কি করে খুঁজে পাস? তুই কি আলমারি হাঁচা করিস যে মা বাবা কি লুকিয়ে রেখেছে দেখি? আর জ্বালতে পারে না লাইট রে। এখন বাজে 7:30। একেবারে ডাক্তার দেখিয়ে, ডাক্তার ওষুধ দেয়নি, জাস্ট একটা মলম দিয়েছে, যেহেতু অনেকটা হয়ে গেছে, মানে পাকা হয়ে গেছে পাটা, মলম দিয়েছে। সারাদিন অতটাও কষ্ট অনুভব করিনি, এই হেঁটে হেঁটে তো গেলাম, কারণ রাস্তাটা যদিও বা খুলেছিল, এত গাড়ি ঢুকছে যে ফের রাস্তাটা বন্ধ করে দিয়েছে। না আমার বাড়ি থেকেই মোড় পর্যন্ত যে হেঁটে হেঁটে গেছি, তাতেই আমার পা কি যন্ত্রণা করছে। ইঞ্জেকশনটা দিল না, বললো ইঞ্জেকশন না দিলেও চলবে, লোহায় কাটলে ইঞ্জেকশন দিতে হয়, কাঁচে জানতাম না যে দিতে হয় না। যাই হোক ঘুরে টুরে এলাম। উফ কি কষ্ট হচ্ছে, মানে কি থেকে যে কিসে বিপদ হবে না, মানে 1 সেকেন্ড আগে তুমি কল্পনা করতে পারবে না। যাই হোক আপাতত একটু টিফিন খাবো, সন্ধ্যা থেকে কিছু খাইনি, শুধু ছেলেটাকে একটু ডালিয়া খাইয়ে নিয়ে গেছিলাম। খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে, একটু খেয়ে আসি তারপর কথা হচ্ছে। আজকে রাত্রিরে আমাদের স্পেশাল মেনু গোবিন্দভোগ চালের খিচুড়ি, কত রকম সবজি দিয়ে। হায় রে হায়, আমি ভিডিও করবো কিসে, ধোঁয়াই উঠে কালো হয়ে যাচ্ছে। গোবিন্দভোগ চালের খিচুড়ি, আরে ওই দেখো সব ধোঁয়া হয়ে গেল তরকা। পাঁপড়টা তো খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য, আর ভাজাভুজি কিছু করছি না। তুই যদি এখন পাঁপড় খাস তাহলে খিচুড়ি কি খাবি? হ্যাঁ মুখ দেখো, আমার মুখটা দেখো। এসে দাও, দিচ্ছি, দাও পাঁপড় দিচ্ছি। ওরম করে মুখ তাকালে আর দাওয়া না দিয়ে পারা যায়? উফ আমার এইটা এত ভালো লাগে, কালারটা কত রকমের কালার একসাথে মিক্সড হয়। একদম গরম গরম ধোঁয়া ওটা খিচুড়ি রেডি গোবিন্দভোগ চালে। এবার শুধু সার্ভ করো আর খেয়ে নাও। ওনার মনে পড়েছে যে মা একটু গান চালাও, একটু নাচবো। তা ভালো, কি গান? না একটাই গানে নাচতে জানে, সেটা হচ্ছে ডিজে বালে বাবু। ও আর কোনো গানে নাচতে জানে না। কোথায় লুকিয়েছে দেখো। তো সে যাই হোক, ওই গানটা চালালাম। নাচলো তো না, কেন না খেয়ে কষ্ট হচ্ছে। তুমি নাচলে না কেন? কেন? খাওয়া বেশি হয়েছে? খিচুড়ি খুব খেয়ে ফেলেছো? খেয়ে হজম করছিস? চল, আর রাত হয়ে গেছে, 11টা বাজে, চল। দেখ দেখ গোল গোল করে ঘুরে পড়বে। আমার দিকে ফে, আমার পায়ে ব্যথা, পায়ে ব্যথা, পায়ে ব্যথা। লেফট রাইট করছে, আস্তে আস্তে আস্তে। আমার পায়ে ব্যথা, ওই 15ই আগস্ট বলছে আসছে তো, ওই জন্য আগে থেকে লেফট রাইট করছে। আমার পায়ে ব্যথা, আমার কাছে আসবি না, তোর তেমন ভরসা নেই, একটা ঘাপ করে মেরে দিবি। বাবা তুই খুব দুষ্টু ছেলে, দেখেছো কামিয়া পায়ের কাছে আসছে। উফ এই যে পায়ে পাট, এই ঠিক এই আঙুলের এই পাশটা পুরো কেটে গেছে গো। বাবাই পাখি বলো গুড নাইট, একটু হরে কৃষ্ণ বলো, একটু ভালো করে হরে কৃষ্ণ বলো বাবা। তারপর কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এই কৃষ্ণ কৃষ্ণ বলছে বাবাই। জিনু বাবা পচা বাবা। এই মা, মা ভালো? এখানে শেষ করছি। আরো একটা দিন ভালো মন্দ মিশিয়ে কাটলো, মন্দটা বেশি গেল, পাটা খুব খাগেছে আজকে। তাহলে চলো টাটা, দেখা হবে আবার কাল।